نحمده صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি হাদিস নিয়ে হাজির হয়েছি, যা তিরমিজি শরীফ থেকে বর্ণিত। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক করুন, আমিন। আল্লাহ সকলকে ইসলামের পথে কবুল করুন, ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, সৎ কাজে চলার তৌফিক দান করুন, সকলকেই হেদায়েতের পথে রাখুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব হাদিস ইনশাআল্লাহ। আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সকলকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকের প্রথম হাদিস আমরা শুনব হিলাকারী এবং যার জন্য হিলা করা হয়। হযরত আবু সাঈদ আওস রাহিমাহুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ও আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলার উদ্দেশ্যে যে ব্যক্তি হিলা বিয়ে করে আর যার জন্য হিলা করা হয়, উভয়ের উপরে লানত করেছে। আল্লাহু আকবার। আশা করি হাদিসটি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা দ্বিতীয় হাদিসটি শুনব বিবাহের আকদের সময়কার শর্ত। হযরত ইউসুফ ইবনু ঈসা রাহিমাহুল্লাহ, হযরত উকবা ইবনু আমির জোহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক পূরণযোগ্য সে সকল শর্ত যেগুলির দ্বারা তোমরা কোনো মহিলাকে বিয়ের মাধ্যমে হালাল করে দিয়েছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা তৃতীয় হাদিসটি শুনব যে ইসলামে গ্রহণ করলো এবং তার 10 জন স্ত্রী ছিল। হযরত হান্নাদ রাহিমাহুল্লাহ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে গায়লান ইবনু সালাম সাকাফি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার অধিকারে জাহিলি আমলের 10 জন স্ত্রী ছিল। তারাও তার সঙ্গে ইসলাম গ্রহণ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এদের মধ্যে 4 জনকে নিজের জন্য বাছাই করে নিতে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ। আজকের হাদিসটি 3 নম্বর হাদিসটি আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা হাদিস শুনতে বুঝতে সমস্যা হয় কিনা, আমাকে কিভাবে বললে আপনারা বুঝবেন শুনবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা 4 নম্বর হাদিসটি শুনব ভাবিচারিণীর উপার্জন হারাম। হযরত কুতাইবা রাহিমাহুল্লাহ, হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, ব্যভিচারিণীর উপার্জন এবং গণকের সম্মানে নিষিদ্ধ করেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সকলকে এসব কাজ থেকে দূরে রাখুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শেষ হাদিসটি শুনব সতীনদের মাঝে সম আচরণ করা। হযরত মুহাম্মদ ইবনু বাশর রাহিমাহুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো 2 স্ত্রী থাকে আর সে তাদের মাঝে ইনসাফের সঙ্গে সমব্যবহার না করে, তবে সে তার এক পার্শ্ব ভগ্ন অবস্থায় কিয়ামতের দিন উঠে আসবে। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহি আজকের শেষ হাদিসটি আসলে গায়ে নাড়াচাড়া দেওয়ার মতো। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। হাদিসগুলো বর্ণিত হয়েছে সহিহ তিরমিজি থেকে। আমরা হাদিসগুলো শুনে পড়ে বুঝলে না আমরা আমল করতে পারবো। আল্লাহ সকলকে হেদায়েতের পথে রাখুন, বোঝার তৌফিক দান করুন, ইসলামের কোরআন এবং হাদিসের জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন।
জি প্রিয় বন্ধুরা, আজকের হাদিসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। আজকের আমার পর্ব এখানে শেষ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলো আরও অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন। ইসলামিক সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। জানা অজানা কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।